উদাহরণে 5 নম্বর ম্যাথ এখানে বলে দিচ্ছে যে এখানে বি আর সি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে। বলছে যে চিত্রে বেল ক্রাঙ্কে এফ এফ সমান সমান 100 কেজি বলে দিয়েছে, এফ সমান সমান 100 কেজি এবং থিটা এই থিটা সমান সমান 90, এই পুরো কোণটা কত 90, কত 60 আর হলো 30 90 বলে দিছে। তো এ হতে বি ও সি বিন্দুর প্রতিক্রিয়া, এই বি আর এখানে সি বিন্দু আছে, এর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমরা এর ফ্রি বডি আঁকাই, এর হলে ফ্রি বডি আঁকাই, এই হলে ফ্রি বডি এফ ডি, ফ্রি বডি আর কি, হলে ফ্রি বডি আঁকাই। তো প্রথমত আমরা যখন এখানে এই বস্তুটা এদিকে কি করব, বল প্রয়োগ করব, এই তখন কি হবে, এই মাথাটা কি করবে, এখানে এখানেও ফিক্সড করা আছে, এখানে কি ফিক্সড করা, এখানে হলে এখানে হলে ফিক্সড করা, এটার সাথে হলে ফিক্সড করা আর কি। তো যখন আমরা এটা এখানে টানবো আর কি, তখন এই মাথাটা উপরের দিকে উঠতে চাইবে না, এখানে একটা এই যে জয়েন্ট আছে এখানে পিন জয়েন্ট, তো এটার কারণে এটা উপরের দিকে উঠতে চাইবে। তো উপরের দিকে উঠে, তখন এখানে এটা ফিক্সড করা যেহেতু নিচের দিকে, তো এটা উপরের দিকে উঠে সেই বরাবর তল বরাবর কি নিচের দিকে আর সেই প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তাহলে এখানে যখন আমরা টানবো মানে বল প্রয়োগ করব, তখন এই মাথাটা উপরে উঠতে চাইবে। তো কিন্তু এই মাথাটা উপরে উঠতে চাইবে, কিন্তু কি হবে, এখানে উপরে ফিক্সড করা আছে, ফিক্সড প্রান্তের সাথে এটা লাগানো, তো এটা উপরে উঠতে চায়, আর যখন উঠতে চাইবে তখন এটার সাথে আর কি বাধা পাবে, এই বাধার বিপরীত দিকে কি হবে, প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে আর কি। আবার যখন এটা এখানে টানবো, এখানেও এক ধরনের কি প্রেসার জনিত বল পড়বে, প্রেসার পড়বে, এই প্রেসার জনিত ফোর্স যখন এখানে টানবো এখানেও পড়বে, তো তার বিপরীত দিকে কি হবে, প্রতিক্রিয়া বল হবে আর বি। এই প্রতিক্রিয়া বল যখন তল থাকবে, তলের সাথে লম্ব ভাবে থাকবে, তলের সাথে কিভাবে লম্ব ভাবে, এখানে আর হলে এখানে তলের সাথে লম্ব ভাবে। তাহলে আমরা তাহলে অঙ্কটা করি তাহলে। তো প্রথমে আমরা কি করলাম, এ হলে বি বিন্দুতে কি না মোমেন্ট নিলাম, তো যে বিন্দুতে মোমেন্ট নেই ওই বিন্দুতে মোমেন্ট শূন্য, তো বি বিন্দুতে আমরা মোমেন্ট নিলাম, মোমেন্ট হলে শূন্য, তো মোমেন্ট শূন্য। এখন আমাদের ওই দিকে আছে, ওই দিকে কি আছে 100 ইন্টু 26, দেখো আমরা কি করলাম, বি বিন্দুতে মোমেন্ট নিলাম, সামনে সময় এম বি ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কি দিলাম 0, ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম। প্রথমে আমরা এই বল, তো এই বল কত এখানে, তো এই বল কত 100, তো 100 লিখলাম। এখন দূরত্ব আমরা জানি মোমেন্ট, আমরা জানি মোমেন্ট সমান সমান এফ এল, তো বল আমরা পেলাম কত 100। এখন দূরত্ব, দূরত্ব এল, এল এল কি লম্ব দূরত্ব, আমরা জানি কি এল হলে লম্ব দূরত্ব। দেখো তো এই বলটা এখানে কত 90 ডিগ্রি কোণে আসছে না, এই 30 আর 60 টোটাল কত হয় 90 না, এটা 90 ডিগ্রি, তার মানে এটা এই বলটা এখানে লম্ব দূরত্বে আছে, তার মানে কি, তাহলে এখানে সরাসরি দূরত্বটা বসালাম। এর দিকটা দেখো তো, এটা কোন দিকে ঘুরবে, এইদিকে না, তার মানে ক্লকওয়াইজ, এটাকে কেন্দ্র করে এদিকে ঘুরবে, তার মানে এটা ক্লকওয়াইজ। এখন হলে এই বলটা, মানে এটা আমরা লিখবো, তো এটার দিক দেখো, এটা যদি এদিকে হয় এখানে মোমেন্ট হয়, তাহলে এটা এইদিকে কেন্দ্র করে ঘুরবে না, তার মানে বিপরীত দিকে ঘড়ির কাঁটার, এই জন্য এন্টি ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস, তাই না, এই জন্য মাইনাস, এই জন্য মাইনাস। তো মাইনাস দিলাম, তাহলে এখানে কোন বল আছে, এখানে আর সি আছে, তো আর সি ইন্টু এর দূরত্ব। এখন এর লম্ব দূরত্ব কোনটা, এটা তো লম্ব দূরত্ব এখানে ছিল, কারণ এখানে আর কি কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন, আমরা জানি লম্ব দূরত্ব মানে এই দূরত্বটায় সবসময় কি লম্ব দূরত্ব হয়, তো এখানে লম্ব দূরত্ব কোথায় আছে দেখো তো, এখানে না, আর লম্ব দূরত্ব সবচেয়ে কাছের দূরত্ব, এখানে যদি এই বলটাকে যদি এইভাবে যদি নিয়ে যাও, দেখো সবচেয়ে কাছের দূরত্ব কোনটা, এখান থেকে এটা না, তুমি যতই এদিকে যাও দেখবা, যতই যাবা ততই কি দূরত্ব বাড়বে, সবচেয়ে কাছের দূরত্ব এখান থেকে এইটুকু, এই এটাই হলে এর লম্ব দূরত্ব। তো এখানকার এই বলের
যদি এখান থেকে এই যে বলটা এই অবস্থায় আছে, তো এইখানে হলে আরসি, তো এখানে লম্ব দূরত্ব এখান থেকে হিসাব করলে এইভাবে আমি যদি অনেকগুলো রশ্মি টানি, যদি এইভাবে দেখো সবচেয়ে কাছের দূরত্ব এইটা, তাই এটা লম্ব দূরত্ব সবসময় কি সবচেয়ে কাছের দূরত্ব হয়। তো এখন এই দূরত্ব, তাহলে এখান থেকে এই দূরত্ব আমাদের লাগবে, যেহেতু লম্ব দূরত্ব কি এখানে বলটা 90 ডিগ্রিতে আছে, তো এর থেকে এইটুকু দূরত্ব আমাদের লাগবে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, এইটার কোণ দেওয়া আছে কত 60, এই যে এই কোণটা দেওয়া আছে 60 আর এটা 30। আচ্ছা, এটা দেওয়া আছে 60, তো 60 লিখলাম, আর এটা হলে আরসি, এটা হলো কি আরসি। কারণ আমাদের কি এই এইটা লাগবে, এখান থেকে এইটুকু দূরত্ব, এটা হলো এখান থেকে এইটুকু দূরত্ব আমাদের লাগবে, এখান থেকে এইটুকু। এই চিত্রটা আমি এখানে আলাদাভাবে লিখলাম, এখানে দেওয়া আছে 18 সেন্টিমিটার, এই এখান থেকে এইটুকু দেওয়া আছে 18, এটা 18, এটা হলো আরসি, আর এটা হলে এইটুকুর হলে দূরত্ব। তো আমাদের লাগবে হলে এখান থেকে এইটুকু দূরত্ব, আমরা বল লিখলাম, এখন আমাদের দূরত্ব, তো আমরা এটাকে কি জানি, ভূমি জানি না, এটা এটা আর ভূমি না, তো আমাদের এই ভূমি লাগবে। তো আমরা এখানে দেখতেছি থিটা আছে আর হলো অতিভুজ আছে, অতিভুজ আর কসের সাথে, কস আর অতিভুজের সম্পর্ক কার কসে, তাহলে আমরা জানি দেখি কস কস থিটা সমান সমান কস কস বাই কসেক। কস থিটা আমরা সমান সমান কি জানি, কস বাই কস মানে ভূমি বাই অতিভুজ, এখানে সেটাই লিখলাম। এটা হলে কস কস থিটার সমান সমান কি কস বাই কসেক, কস হলে ভূমি আর কসেক হলে 18, তো এখান থেকে আমরা ভূমি সমান সমান কত পাবো, তাহলে এটা এই পাশে আসলো 18, আর কস কত ডিগ্রি, কস হলে 60 ডিগ্রি। এখন এই মানটাই আমরা এখানে বসাই দিব, 18 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা আরসির মান পাবো, এটা আমি মিশাইলাম আর কি। আরসি ভূমি, তাহলে এখান থেকে আমরা আরসি পাবো কিভাবে, তো আরসি এটাকে এই পাশে পার করে দিই, এগুলো আর কি ছোট বাচ্চা ম্যাথ এখন, তাহলে এটাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে আরসি ইন্টু 18 cos 60 ইজ ইকুয়াল টু 100 ইন্টু 26। তো এখান থেকে আরসি আমরা পাবো 100 ইন্টু 60, আর এখানে হলে এইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে cos এটা সমান সমান কত পাই আমরা, এটা সমান সমান পাই কত 288.88 কেজি, এটা আমরা পাইলাম। এখন আমাদের সামেশন অফ এফ ওয়াই লাগবে, মানে আরসি পেলাম, একটা পেলাম কি আরসি, এখন আমাদের আরবি বের করতে হবে। তো আমরা একটা, তো এটা উঠাই না, আমি উপরে লিখতেছি, এখন এখন উপরে লিখতেছি, এই পাশে লিখি আর কি, আচ্ছা এই পাশে লিখি। তা আমরা যে আরসি বার হলো, এখন আরবি বার করতে হবে, তো আমরা একটা ফর্মুলা জানি কিসের, সামেশন অফ এফ ওয়াই, এটা জানি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা দেখলাম কি 0 উপরের দিকে পজিটিভ, তো উপরের দিকে পজিটিভ। এখন দেখো এখানে উপরের দিকে কি কি আছে, আরবি আছে, এখানে উপরের দিকে কি আছে আরবি, আর কিছু আছে উপরের দিকে না, নিচের দিকে কোন কোন বল আছে দেখি, এখানে আছে আরসি, আরসি, আর এখানে আছে এইটা, এই উপাংশ, এটা কোন উপাংশ, কস উপাংশ, কারণ কি এই উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এই বরাবর কোন উপাংশ আছে, কস উপাংশ, এটা আগে থেকেই জানো।
তাহলে এটা 100 cos 30। এটা উলম্ব বরাবর আছে, কারণ আমরা উলম্ব বরাবর বলগুলো হিসাব করতেছি, মানে বলটা এখানে এই অবস্থায় আছে, এই যে মানে এই এফ বলটা এই অবস্থায় আছে, এই যে এখানে কত 30 ডিগ্রি কোণে আছে এই 100। তো আর এইদিকে হলে, তো আমাদের উলম্ব বরাবর বল হিসাব করতেছি, যেহেতু উলম্ব এই যে এটা আর কি উলম্ব বরাবর, উলম্ব মানে কি এটা y অক্ষ, এই বরাবর হিসাব, তাই এই বরাবরের কোন উপাংশ আছে, তাহলে cos উপাংশ আছে 100 cos 30, তাই না? এটাই আর কি আমরা এখানে লিখবো আর কি, 100 cos 30 is equal to 0। এখান থেকে আরবি মাইনাস আরসির মান ওই যে ওখান থেকে পাইছি কত 88.88 100 cos 30। এখান থেকে এই দুইটা ওই পাশে পার করে দিয়ে আমরা আরবির মান পাবো। আরবির মান কত বার হয় 376। তাহলে আমি আবার রিভিশন দেই। প্রথমত কি করলা হলো, এই বলটা এই চিত্রটা দেওয়া ছিল, এখন এখান থেকে আমাদের এই আরবি আর আরসির মান বের করতে বলছে। তো এখানে ছিল প্রথমে, তো আমরা যখন এখানে আর কি বল বল আর কি প্রয়োগ করব, এখানে বল প্রয়োগ করব, তখন এই প্রান্তটা উপরের দিকে উঠতে চাইবে, তাই না? কিন্তু এখানে ফিক্সড করা আছে, এখানে বাধা দেওয়া আছে, ফিক্সড করা একটা ফিক্সড করে এখানে কি বাধা দিছে আর কি। তো এটা যখন উপরে এটা যখন টানবে, এটা উপরে উঠতে নিচে বাধা পাবে, এই বাধার বিপরীত দিকে কি হবে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া বল দিলাম আর কি নিচ বরাবর। তারপরে এখানে টানলে আবার এখানে একবার কি করবে, নিচের দিকে একটু প্রেসার বা বল পড়বে, তার উপরের দিকে কি হবে, তার উপরের দিকে আবার প্রতিক্রিয়া বল আরবি। তো এখানে বি পয়েন্টে আরবি আর সি পয়েন্টে আরসি। এখন দেখো, এখন আমরা মোমেন্ট নেই বি বিন্দুতে, তো বি বিন্দুতে মোমেন্ট নিলাম, নিলে জিরো, কি করলাম মোমেন্ট নিয়ে জিরো। তো প্রথমে যে এই বল আছে এটা দিলাম 100 ইন্টু দ্রুত, এখান থেকে লম্ব দূরত্ব আছে যেহেতু 26, 90 ডিগ্রি মানে লম্ব দূরত্ব 26 দিলাম, মাইনাস এটা ক্লকওয়াইজ এর জন্য প্লাস, তারপর মাইনাস এই বল, এটা এন্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস আরসি। দ্রুত দ্রুত দেখা যাচ্ছে সবচেয়ে কাছের দূরত্ব এইটা, যেটাকে লম্ব দূরত্ব, এই যে যেটাকে বলা হয় লম্ব দূরত্ব। তো এটা এইটুকু দূরত্ব আমরা এটা নিলাম। এটা কিভাবে নিলাম, ওই যে ত্রিভুজ দিয়ে আঁকায় দেখালাম যে 60, এটা হলো 18, এর থেকে আসলো এইটা দেখালাম যে এটা আরসি পেলাম। হ্যাঁ, আরবি কিভাবে বের করব, সামেশন অফ এফ ওয়াই আমরা জানি। তো সামেশন অফ এফ ওয়াই আমরা জানি। তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তো 0 দিলাম, তো নিচের উপরের দিকে কোন বল আছে আরবি, উপরের দিকে পজিটিভ পজিটিভ, নিচের দিকে কোনটা আছে আরসি, এখানে আছে আরসি, তো আরসি নিচের দিকে দিলাম মাইনাস, কারণ নিচের দিকে। তারপরে এটাও এটাও কি নিচের দিকে যেন মাইনাস, এর নিচ বরাবর উলম্ব বরাবর কোন আছে, এটা হলো 100 cos আছে, কারণ এই cosটা উলম্বের সাথে আর কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখান থেকে এত কেজি। এই আর কি ম্যাথটা। তোমার সকলকে ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো।